একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি, বিপরীতে ২০০৬ সালের পর প্রথমবার ফাইনালে আসা আর্সেনাল। ইউরোপ সেরার লড়াইটা শুরুর আগেই কেউ কেউ ফেভারিট তকমা দিচ্ছেন টানা দুইবার ফাইনালে আসা লুই এনরিকের পিএসজিকে। হাতছানি দিয়ে ডাকছে রেকর্ডও। রিয়াল মাদ্রিদের পর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা যেতে পারে পিএসজির ঝুলিতে। চলতি টুর্নামেন্টে পিএসজির পারফরমেন্স এক কথায় অবিশ্বাস্য। লুইস এনরিকের মেন্টরশিপে কিলিয়ান এমবাপ্পের পরবর্তী যুগে পিএসজি পরিণত হয়েছে গোল মেশিনে। কোয়ার্টার ও সেমিফাইনালে চেলসি, লিভারপুল ও বায়ার্ন মিউনিখকে উড়িয়ে ফাইনালে আসার পথে তারা এই আসরে করেছে রেকর্ড ৪৪টি গোল। ব্র্যাডলি বারকোলা, উসমান দেমবেলে এবং ওল্ড স্কুল ফরওয়ার্ডদের নিয়ে গড়া এই আক্রমণ ভাগ প্রতিপক্ষ ডিফেন্সকে স্রেফ দুমড়ে মুচড়ে দিচ্ছে। তবে অতি আক্রমণাত্মক খেলতে গিয়ে তারা এই টুর্নামেন্টে গোলও হজম করেছে সর্বমোট ১৬টি। কিন্তু ফাইনালে ফরাসিদের এই আগুন আক্রমণের সামনে দাঁড়াবে টুর্নামেন্টের সবচেয়ে নিরেট ইস্পাত কঠিন দেওয়াল আর্সেনালের ডিফেন্স। মিকেল আর্তেতার গানার্সরা চলতি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে সবচেয়ে নিখুঁত ও গোছানো ফুটবল। ফাইনালে আসার পথে ১৪ ম্যাচে আর্সেনাল হজম করেছে মাত্র ৬টা গোল। উইলিয়াম সালিবা এবং গ্যাব্রিয়েলের গড়া এই রক্ষণ ভাগকে ভেদ করা যেন এক অসম্ভব মিশন। ২০০৬ সালের ফাইনাল হারের সেই দীর্ঘ ২০ বছরের আক্ষেপ মেটাতে আর্সেনালের মূল অস্ত্রই হলো এই অভেদ্য ব্যাকলাইন। অর্থাৎ একদিকে টুর্নামেন্টের সর্বোচ্চ ৪৪ গোল করা পিএসজির আক্রমণ ভাগ, অন্যদিকে মাত্র ৬ গোল হজম করা আর্সেনালের রক্ষণ। ইউরোপ সেরার ট্রফিটা কার হাতে উঠবে তা নির্ধারণ করে দেবে পুস্কাস অ্যারেনার মাঝ মাঠের বল দখল আর ট্যাকটিক্যাল লড়াই। নির্ধারিত ৯০ মিনিট বা অতিরিক্ত ৩০ মিনিটের গোল করা আর গোল বাঁচানোর এই দাবা খেলায় যে একটু ভুল করবে ট্রফি হাতছাড়া হবে তাদেরই। লুই এনরিকের অল আউট অ্যাটাক ফুটবল নাকি আর্তেতার দুর্ভেদ্য ডিফেন্স? পিএসজির টানা দ্বিতীয় মুকুট নাকি গানার্সদের ২০ বছরের আক্ষেপের অবসান? চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে অন্যতম সেরা ফাইনাল দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। মিনারুল ইসলাম, এখন।